আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে এটিএন বাংলা, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন ইসলামী অর্থব্যবস্থা, যেই আয়োজনটিতে আমরা চেষ্টা করে থাকি সমসাময়িক একটি বিষয় কথা বলতে, সামাজিক উপকারের একটি বিষয় কথা বলতে, যেখানে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল বিষয় ইনক্লুড থাকে। আর যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন আমাদের অর্থব্যবস্থা বা ইসলাম, আমাদের অর্থব্যবস্থা যাতে ইসলাম হয়, শিক্ষা ব্যবস্থা যাতে ইসলাম হয়, যার কারণে আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি ইসলামী শিক্ষা ব্যবস্থা ও ইসলামী অর্থনীতি। আজকে যে বিষয়ে কথা বলবেন সেই দুজন সম্মানীয় মেহমান, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন, লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি? আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, পাশাপাশি আরও একজন রয়েছে যিনি বাংলাদেশের স্বনামধন্য একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ মাওলানা ডক্টর শাহজাহান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা ব্যবস্থা, আপনি ইসলামিক লাইনে পড়েছেন, পাশাপাশি ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি পড়েছেন, আমি যতদূর জানি। এই যে শিক্ষা ব্যবস্থা ইসলাম দিয়ে আপনার শুরু হওয়াতে আজকে বাংলাদেশের স্বনামধন্য একজন স্কলার আপনি, তো এই শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার সম্পর্কটা আসলে কি, এটা নিশ্চয়ই জানবো। তার আগে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু ছোট্ট একটা ধারণা দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা, এই ব্যবস্থার মধ্যে যদি ইসলামী অর্থনীতি মানে জড়িত থাকতো বা পড়ানো হতো, অঙ্গাঙ্গিভাবে যদি আমরা বিভিন্ন কারিকুলামের মধ্যে ইনক্লুড করতে পারতাম, তাহলে ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা আমাদের দেশে আরও সমৃদ্ধি হতো। নৈতিক শিক্ষা হতো। নৈতিক শিক্ষা তো অবশ্যই মান উন্নয়ন হতো। শিক্ষা ব্যবস্থার মধ্যেই তো আমাদের একটা বৈষম্য ভাব রয়েছে। জি, এই বৈষম্য আজও পর্যন্ত আমরা দূর করতে পারিনি। একটা তথ্য আপনাকে আমি দিচ্ছি যে ইসলামী অর্থনীতি মানুষকে একটা সমতা, ভারসাম্য বজায় রেখে চলার একটা দিক নির্দেশনা প্রদান করে। আমাদের দেশে প্রায় 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 65,000 প্লাস। ঠিক ইকুয়াল যে ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে, একটাও সরকারি মাদ্রাসা নেই। যা আছে ওই কিছু বোনাস টোনাস টাইপের একটা কিছু দেখে সরকারি একদম প্রাথমিক বিদ্যালয়ের যে ইকুইভ্যালেন্ট যে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, কিছু একটা সরকারি, তাও 65,000, আর একটা অল্প কিছু একটাও নেই। তো এই যে ইসলামী অর্থনীতি ব্যবস্থা শিখায়, বিদেশের অর্থ ব্যবস্থা, বাজেট, তোমারও শিক্ষাঙ্গন একটা পাবে, ইসলামিক শিক্ষাঙ্গন যেটা আছে সেটাও পাবে, জেনারেলটাও পাবে। তাই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমন দেশের ইউনিভার্সিটি রয়েছে তাদের হল, অসংখ্য হল রয়েছে, আর এমন দেশে, আমার দেশে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে যেখানে একটা হলও নাই, একাডেমিক একটা ভবনের কারণ এই ইসলামী অর্থনীতির যে সুষম বন্টন এইটা নাই। অর্থাৎ এখানে দেখা হচ্ছে যে কোন সময় ইউনিভার্সিটি বা কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, কোন দলের সময়, রাজনীতি ঢুকে গেছে। তাহলে এখন যে দল ক্ষমতা সে মনে করছে যে আমার অপোজিশনের ভিত্তি স্থাপন করেছে, নেম প্লেট তার সময় এটা হয়েছে, এখানে কোনো বরাদ্দ বাজেট তারা থাকবে না। ইসলামী অর্থনীতিটা শেখায় না। ইসলামী অর্থনীতির সংজ্ঞাই হচ্ছে যে গরিব ধনী, তারপরে ধর্ম বর্ণ, যেখানে যেটা যতটুকুন প্রয়োজন ততটুকুন তাকে প্রদান করো, সে বন্টন নিশ্চিত করো। এটা ইসলামী অর্থনীতির একটা বড় সংজ্ঞা। সেজন্য আমরা দেশে ইসলামী অর্থনীতি ব্যবস্থা যদি আমাদের সর্বত্র চালু হতো, এটার প্রতি সুশীল সমাজ থেকে শুরু করে সমস্ত শিক্ষাঙ্গন থেকে শুরু করে সবাই যদি দেশের ইসলামিক স্কলার, জেনারেল স্কলার, তারা যদি ইসলামী অর্থনীতির এই ফজিলত, যেটাকে আমি বলবো, এটা বুঝতে পারতো, তাহলে তারা সর্বত্র কায়েম করতো।
শুধুমাত্র ব্যাংকিং ক্ষেত্রে সেক্টরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটা বৈপ্লবিক আমরা একটা বিষয় দেখি, সেখানে একটা বিপ্লব ঘটে, অনেক উন্নতি, চাকা সেখানে আকাশচুম্বী হওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তো এটা দেখে কিন্তু আমরা অনেকেই এখন আমরা চিন্তা করছি যে ব্যাংকগুলিতে ইসলামী অর্থনীতি ব্যবস্থা যেহেতু রয়েছে, সেখানে ইসলামের যেটা অর্থনীতি ব্যবস্থা এটা যা আছে একটা সময় মানুষ জানতো না, এরপরে এটা চিন্তা করতে করতে এই ব্যাংকিং ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে। এখন আমাদের ফিরে আসা উচিত ইসলামী অর্থনীতি ব্যবস্থা। সেক্ষেত্রে দুটো বিষয় স্থাপন করা উচিত। একটা হচ্ছে আপনার আখিরাতের জন্য কিন্তু কল্যাণ হবে। আমরা একটা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, মানে দুনিয়ারও কল্যাণ আখিরাতও কল্যাণ হবে যদি ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে যেতে পারি। শেখ, আপনাকে একটা পয়েন্ট যদি আপনি একটু দিয়ে যেটা শুরু করতেন, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা তো ঠিক আছে, কিন্তু নৈতিক শিক্ষা ব্যবস্থার এখানে কি ইসলামী অর্থ ব্যবস্থার সাথে কোনো রিলেট করা যায় কিনা বা এটার সাথে তার সম্পৃক্ততা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল আমিন ওয়া বাদ। আপনি যেই কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াতটি তেলাওয়াত করেছেন, কয়েকটি আয়াতই তেলাওয়াত করেছেন। প্রথম আয়াতটি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, চমৎকার আয়াত। এই ইকরা শব্দটা এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যে বোঝা যাচ্ছে ওই জাহিলি যুগে যারা নিজের সন্তানকেও কবর দিত তাদের মধ্যেও কিন্তু শিক্ষা ছিল, একটা ছিল। হ্যাঁ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যে পড়ো তুমি, কিন্তু বিসমিল্লাতে ওয়াল উজ্জা নয়, লাত উজ্জার নামে নয়, পড়তে হবে বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়তে হবে। তাহলে বোঝা গেল শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা দিয়ে দুনিয়ার সকল কিছুকে পরিবর্তন করা যায়, সব কিছুকে নীতি নৈতিকতার অধীনে নিয়ে আসা যায়, সেটা হলো বিসমি রব্বিকা, আপনার রবের নাম, তাওহীদ। তারপরে সেটা নীতি নৈতিকতা, এমন শিক্ষা থাকতে হবে যেটার মধ্যে নীতি নৈতিকতা আছে, তাওহীদ আছে, একত্ববাদ আছে। আল্লাহ চাইলে শুধু ইকরা বলতে পারতেন। হ্যাঁ, ইকরা বলছেন, রব্বিকা বিসমি রব্বিকা বলে দিয়েছেন যে রবের নামে পড়তে হবে। কারণ এই যাবৎ লাত উজ্জা মানাত অনেক কিছুর নামেই তোমরা শিক্ষা গ্রহণ করেছো, কিন্তু সেগুলো তোমাদেরকে মুক্তি দিতে পারে নাই। সত্যিই বিসমি রব্বিকা দিয়ে যখন শুরু করা হয়েছে, সেই ইউনিভার্সিটিতে আল্লাহর রাসূলের ইউনিভার্সিটিতে তৈরি হয়েছে আবু বকর, তৈরি হয়েছে ওমর, ওসমান, আলী থেকে শুরু করে এই হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী তৈরি হয়েছে। পরবর্তীতে ওলামায়ে কেরাম তৈরি হয়েছে, যাদের জীবনে কোনো সময় আপনি মিথ্যা, সুদ, ঘুষ ইত্যাদি দেখতে পাবেন না। হ্যাঁ, যারা নামকেও আসতে এই মুসলিম হয়েছে, হয়তো তাদের জীবনে আপনি ইসলামও পাবেন এবং সুদ ব্যবস্থাও পাবেন, বা সুদী কারবারের সাথে তারা সংযুক্ত। কিন্তু আসল মুসলিম যারা, তারা কোনো সময়ে সুদের সাথে, ঘুষের সাথে তারা সম্পৃক্ত ছিল না। এই কারণে বিসমি রব্বিকা শিক্ষা ব্যবস্থার মূল প্রাণকেন্দ্র। অতএব যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহর নাম দিয়ে শুরু করে এবং যেখানে নীতি নৈতিকতা আছে, সেটাই আমরাও শিখবো, আমাদের সন্তানদেরকেও শিখাতে হবে। সন্তানের পয়েন্টে যেহেতু আপনি আসছেন শেখ, আপনি যদি একটু কনফার্ম করতেন, বর্তমান সোসাইটিতে বিশেষ করে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ছেলে হয়, তাকে ব্যারিস্টার বানাবে, তাকে ইঞ্জিনিয়ার বানাবে, তাকে পাইলট বানাবে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে বানাক, কিন্তু শুরুটা যেটা হয় গান কিংবা নাচ, নাচের শিক্ষক আসে, গানের শিক্ষক আসে, কিন্ডারগার্টেনে ঢুকে যায়। তো আপনি যেটা বললেন কোরআনের আয়াত ইসমে রব্বিকা, এটা কি আসলে প্রকৃতপক্ষে আছে কি না, নাকি এটা না থাকার কারণে এখন ওই শিশুদের একটা পর্যায়ে কিশোর বা যৌবনে গিয়ে তারা পদস্খলিত হয়, এটাই কি মূল কারণ কিনা? এটা আমি একটু পিছন থেকে আপনাকে বলছি। সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটি সন্তান মাতৃগর্ভ থেকে আসার পরে ফিতরাতে ইসলামিয়ার উপরে জন্মগ্রহণ করে, কিন্তু আবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মাতা পিতাই তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক ইত্যাদি বানিয়ে দেয়। এ কারণে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে ওই বিসমে রব্বিকার গণ্ডির ভিতরে রাখতে হবে প্রথমেই। কারণ সেটা হলো প্রথম, যেরকম ইট তৈরি করার সময় যেই লাওয়াজেমাতগুলো, মানে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে, সেগুলো দিয়ে তার যেই শেপ তৈরি,
খাঁচা আছে, খাঁচা ওরকম যেরকম আপনি ইট তৈরি করতে চাচ্ছেন, সন্তানরা তাই ছোটবেলায় তারা এরকম। তাদেরকে আপনি সর্বপ্রথম তাওহীদ যদি শিখাতে পারেন, এ কারণে মা বাবার দায়িত্ব প্রথম যখন জন্মগ্রহণ করে তার কানের মধ্যে আমরা আজান দেই। আজান দেই কেন? তাওহীদ ঢুকাইয়ে দিচ্ছি, আল্লাহর নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কানের ভিতরে আমি আল্লাহু আকবার ঢুকিয়ে দিচ্ছি। এরপরে যখন আদো আদো সে কথা বলে, তখন আমি তাকে শেখাবো বিসমিল্লাহ, শেখাবো আসসালামু আলাইকুম, শেখাবো তাকে ইসলামিক কালচার যেগুলো। এই কারণে সমাজ থেকে এখন এই কালচার কিন্তু উঠে গেছে। এখন শুরুতেই হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, হ্যালো, নানা ধরনের ডগ ক্যাট যা আছে এগুলি শিখাবে। কিন্তু একটা বাচ্চা আল্লাহ পাক তাকে জবান দিয়েছেন কথা বলার, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ যিনি সৃষ্টি করেছেন কথা বলার যোগ্যতাও দিয়েছেন। প্রত্যেকটা পিতামাতা যদি চিন্তা করতো যে আমার সন্তান নূতন কথা বলা শিখেছে, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরিয়াতে আমরা কিন্তু আকাশ বলি, কিন্তু শরিয়াতে তো আল্লাহ বলতে পারি। শিখানোটাই আপনি চমৎকার বলছেন। জি, এখন এই সমস্ত চিন্তা চেতনা আমাদের পিতামাতা না থাকার কারণে এখন হাই, তারপরে গুড বাই, নানান শেখার কারণে এখন এই কথাগুলি আমরা বললে এক শ্রেণীর প্রগত মানে কি বলে প্রগতিশীল ওনারা কিন্তু আবার আমাদেরকে বলে যে এরা সবসময়ের জন্য এরকম বলে। কিন্তু আজকে বুঝতে হবে, সন্তান যদি সুসন্তান না হয়, আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, স্পষ্ট কথা, লা ইয়ানফাউ, কোনো উপকারিতা আসবে না। অতএব সন্তান, এটাকে সুসন্তানে পরিণত করা একজন বাবার দায়িত্ব, যতটুকুন তার সম্ভব ততটুকুন চেষ্টা করবে। শিক্ষা ব্যবস্থা যদি নৈতিকতা হওয়া দরকার, সেখানে অর্থনৈতিক যে একটা সম্পৃক্ততা, আমরা কি দেখেছি অনেকে শিক্ষায় স্কিম করে ফেলে, মানে একটা ব্যাংকে টাকা ঢুকায় ছেলেকে অস্ট্রেলিয়াতে পাঠাবে। এখন তাকে আপনাদের ইসলামের পক্ষ থেকে কি আহ্বান জানাবেন? ওই টাকাটা যে প্রতি মাসে সে সন্তানের জন্য ইন ফিউচারে তাকে ব্যারিস্টারে পড়াবে লন্ডনে, এই জন্য টাকা জোগাড় করে, এই ক্ষেত্রে কোন ব্যাংক চুজ করা বা কোন নীতিকে এখানে অবলম্বন করা উচিত? না, একদম পরিষ্কার, জি, একজন মুসলিম তার জীবনের সব দিক ও বিভাগগুলি সুন্নাহর অনুসরণ করবে। তার নামাজ কালাম সব ঠিকঠাক রয়েছে। ছেলে লন্ডনে পড়তে যাবে, ছেলে বড় একটা অস্ট্রেলিয়ায় পড়তে যাবে, বাবা একটা বাজেট মান্থলি এটা করবেন। এখন উনি কি জানেন না যে এটা সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ততা রাখেন, তাহলে ওনার নাম বেশি পায় যে না, আপনি ইবাদত বন্দেগী করতে করতে আপনার কপালে দাগ পড়ে ফেলছেন, কিন্তু আপনি সুদের সাথে জড়িত, আচ্ছা, কোনো না কোনোভাবে। এটা দুঃসম্পর্ক হোক আর নিকটতম হোক আর জি হোক, আপনি সুদকে সাপোর্ট দিচ্ছেন। এত বড় একটা অন্যায়কে, এত বড় গুনাহকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনি অন্যান্য ইবাদত বন্দেগী আপনি যাই যা করেন, এটা আপনার অভ্যাস, এটা আপনি আল্লাহর ভয়তে করেন। এটা কোরআনের এক অংশ মানতেছে আর এক অংশ মানি না। আপাতত মিনুনা বিবাহাদের কিতাব ও তাকফুরুনা বিবাহাদ, কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। যদি এমনটি রীতিনীতি তোমাদের হয়, চরিত্র যেমন হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা আযাব যা আছে, এই সব কিছু হায় হুতাশ সব তোমার উপরে আমি চাপিয়ে দেবো। আচ্ছা, ওই রদ্দুন ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তোমাকে টেনে হেসড়ে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। অন্যায়টা কি অপরাধটার কারণে? অপরাধ হচ্ছে 50-50 মেনেছো, তোমার চুজ অনুযায়ী কোরআন সুন্নাহ মেনেছো, চুজ অনুযায়ী ছেড়ে দিয়েছো। এটা তোমাকে কোনোভাবে এটির বাংলায় আমরা সবাই বললেও তোমার সুরটা ছাড়াইতে পারবো না, যদি তার মানে ভিতরগত একটা পরিবর্তন না আসে, তাই না? সে এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন যদি কি দাঁড়িয়ে যায়, এটা আমার কাছে মনে হয় যে তিনি মানে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা এস্টাবলিশ করেছেন, তারপর তিনি বিবাহ করেছেন, তারপর তার সন্তান হয়েছে, সন্তানের শিক্ষা উপকরণ দেওয়া, ভরণ পোষণ দেওয়া, তার এই সন্তানের পুরো জীবনটা কি সুদের উপরে কি এস্টাবলিশড হলো কিনা, তাতে ওই সন্তানের শিক্ষার উপর ইফেক্ট আসবে কিনা, গুনাহ হবে কিনা, একটু বিষয়টা চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না, বেহেশতে যাবে না, যার শরীরের ভিতরে গেজা হিসাবে, খাদ্য হিসাবে হারাম ঢুকছে। সুদ তো হারাম, স্পষ্ট। এই কারণে বাবা যদি এরকম সুদের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার আসরটা, তার প্রভাবটা সন্তানের উপরে পড়ে, তার স্ত্রীর উপরে পড়বে, তার মা বাবার উপরে পর্যন্ত গিয়ে পড়বে, শিক্ষা ব্যবস্থার উপরে পড়বে। এই কারণে
হালাল রুজি শর্ত, ইবাদত বন্দিগির ক্ষেত্রে যেরকম হালাল রুজি শর্ত, তেমনিভাবে সন্তানদেরকে মুসলিম অথবা ইসলামের উপরে রাখতে হলে হালাল শর্ত। কিন্তু ওই সন্তানের কোনো দোষ হবে কিনা? অবশ্যই হবে। এই কারণে বড় হয়ে যখন ওই সন্তানটা বুঝবে যে আমার বাবা মা আমাকে সুদের টাকা দিয়ে পরিচালিত করেছে এবং লেখাপড়া করিয়েছে সুদের টাকা দিয়ে, তখন তার তওবা করতে হবে যে আমি তওবা করলাম, আল্লাহর দিকে ফিরে গেলাম, আমি আজকে থেকে আর এইটাতে থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্কৃতি দিতে পারেন। ভিন্ন রূপরেখা আছে কিনা আপনাদের ইসলামে? কি কোনো রূপরেখা ভিন্ন দিয়েছে কিনা? এই সন্তানকে তো মানুষ করতে হবে। এখন আমি ব্যাংক থেকে লোন নিব, লোন নিয়ে আমার একটা প্ল্যান আছে, সন্তানকে পড়াবো, বড় জায়গায় পাঠাবো, কোনো ভিন্ন প্রক্রিয়া আছে না? ওই যে প্রথম আপনি যেটা বলেছিলেন যে আপনি ব্যাংকে টাকা রাখতেছেন সন্তানকে বিদেশ পাঠিয়ে উচ্চশিক্ষার জন্য, এটা ভালো কথা। সেই ব্যাংক যেহেতু ইসলামী ব্যাংক আছে বা অন্যান্য প্রক্রিয়াগুলো আছে ইসলামাইজড, সেগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করেন সন্তানের জন্য, সেখানে টাকা রাখেন, কম হলেও সেটা হালাল আপনার জন্য, সেটা একবারে স্বর্ণের টুকরা হবে তার জন্য, ইনশাআল্লাহ। এই হলো একদিক। আরেকটি দিক হচ্ছে আপনি তাকে ব্যারিস্টার যে করবেন, আপনার নিয়ত খালেজ করতে হবে আগে, যে সে ব্যারিস্টার হয়ে বা একজন ভালো আইনজ্ঞ হয়ে সে ভালো কাজের বা খাঁটি দেশপ্রেম হবে, মিথ্যার পক্ষে সাক্ষী দেবে না, মিথ্যার পক্ষে ওকালতি করবে না, এমন নিয়ত আপনি রেখে আপনার সন্তানকে তালিমের জন্য দেশে রাখেন বা বিদেশে পাঠান, এটা করতে হবে। এ কারণে বলছি ইখলাস তার থাকতে হবে যে আমার সন্তান শরঈ দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেই আলোকেই আমি ওকালতি করব এবং সেটার পক্ষে আমি কথা রাখবো ইনশাআল্লাহ। এই যদি খুলুসিয়ত এবং ইখলাস থাকে, তার নিষ্ঠা থাকে, তাহলে তার রুজি রোজগারও হালাল হবে, ওই বাবা ধন্য হবে। আপনি খেয়াল করেন বর্তমানে অনেক বাবা আছে যাদের সন্তানদেরকে এই হারাম পয়সা রুজি করার ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে সে হয়তো দেশে ভালো চাকরি করে, ভালো অর্থবিত্তের মালিক, তারপরে বড় অট্টালিকা বানিয়েছে, কিন্তু বাবাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আমিও এই অর্থের লাভ হলো। আমি কিন্তু এটা খুব মাঝে মধ্যে চিন্তা করি যে কেমন পিতামাতা কি বা চিন্তা করে যে আমি আমার সন্তানটাকে ব্যারিস্টারিকে পাঠাবো, ও তো আর বাংলাদেশে আসবে না, আর আসেও না কিন্তু সাধারণত আমরা দেখেছি। তাহলে এখানে বাংলাদেশে বসে ওই যে ইম্মাইয়াবলুগান নাইন দেখাল কিবার আহাদুমা ও কালাহুমা, এই কপালা তাদেরকে দুজনের ঝুটে না। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর রাসূল কি বলেছেন যে মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এখানে একটা প্রথম বলা হয়েছে ওয়ালাদুন সালেহ, একজন সৎ সন্তান, নেককার সন্তান। এখন এখানে টাইটেল পাস হতে হবে, হাফেজ মাওলানা হতে হবে তা না, যিনি দিন এবং শরীয়তে পরহেজগার একজন মানুষ, পরহেজগার একজন সন্তান, তিনি যখন দোয়া করে সেই দোয়াটা আল্লাহ খুব পছন্দ করেন এবং গ্রহণযোগ্য আল্লাহর কাছে। মাশাআল্লাহ। একজন পিতার এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু সন্তানদেরকে লালন পালনের দিকে এগিয়ে নেওয়া উচিত, সেই কর্মসূচি বা সেই স্কিমে যাওয়া উচিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। একজন পিতার সাধ্য মতন সেই চেষ্টাটা করা উচিত। কিন্তু এখানে একটা বিষয় একটু যোগ করতে হয়, সরি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, যে মাদ্রাসা শিক্ষা পড়াশোনা করলে তো একটু গরিবই থেকে যায়, সে আর কত কি পড়াশোনা করবে, কি বা ইনকাম করে, ব্যারিস্টার। সত্য, হ্যাঁ, এটা ভুল একটা চিন্তা। কিন্তু আপনাদের মতো এত বড় স্কলার তো হয়তো স্বপ্ন তাদের, যারা করেছে তারা আজকে আফসোস করছে। একটা সময় আমরা শুনতাম যে মাদ্রাসা পড়ে কিছু হয় না। এখন আমি মনে করি দেশ জাতি পরিচালনার জন্য ব্যাংক, বিমা, অফিস, আদালত, সচিবালয়, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যাহা কিছু প্রয়োজন তাহা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা পড়েছেন তাদের মধ্যে যথেষ্ট রয়েছে। এই একটা ভুল ধারণা। হ্যাঁ, অবশ্যই ভুল ধারণা। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের জানা কথা, সবাই জানে, পাবলিকলি সবাই জানে, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যার সন্তান দুটোটাই বিদেশে, তার জায়গা এখন বৃদ্ধাশ্রমে। এই সন্তানদেরকে এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে লাভ কি হলো? একজন আলেম, একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত, অথবা তাদের ফাউন্ডেশন, শিক্ষার ফাউন্ডেশন ইসলামিক,
পৃথিবীর একজন আলেম পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছে, একজন দেখা চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে আপনি একটু একটা দিবেন কিনা যে আপনার মতো যদি হতে চায়, ধরে নেন আমার চাচা এখন প্রোগ্রাম দেখছে এটিএন বাংলায়, কিংবা আমার ফুফাতো ভাই দেখছে, তার একটা সন্তান আছে, আপনি আন্তর্জাতিক একজন হাফেজ কারি পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ থেকে আপনি পাঠান, মিডিয়া ব্যক্তিত্ব, এরকম একজন সন্তান তো আমি হতে চান, কোনভাবে যাব, কোন প্রক্রিয়া একটু কি বলে দেন? সর্বপ্রথম হচ্ছে যে আমি যা আছে আমার চেয়ে খুব ভালো মানের যেন হয়, এই দোয়াটা আগে করছি। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে যে একটা চিন্তা চেতনার করা, একদম বাবা মা আগেই সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানকে আমি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করাবো। এই একজন ইসলামিক স্কলার হবে, কোরআন সুন্নাহর কথাও বলবে, আর দুনিয়ার সমস্ত কার্যক্রম করতে তার জন্য সহজ হবে। সেই জন্য সে হেফজুল কোরআন যেটা আছে এটা পড়ানো ভালো, এটা পড়ালেও অনেক ধরনের সহযোগিতা বা শিক্ষাক্ষেত্রে অনেক উপকার হয়। এটা কি পাশাপাশি কি আপনার ওই যে পাশাপাশি একসাথে করা যায়? একসাথে করা যাবে, মানে বাংলা অঙ্ক ইংরেজি যেটাকে বুঝে এটাও পড়তে পারবে, হেফজও পড়তে পারবে, অথবা মেধা যদি তার ভালো থাকে, মেধা যদি ভালো থাকে তাহলে আগে হেফজ পড়বে, তারপরে এইভাবে করে সরকারি যে মাদ্রাসাগুলি রয়েছে সেখানে পড়তে পারবে, বেসরকারি মাদ্রাসাও রয়েছে সেখানেও পড়তে পারবে। তো ভালো স্কলার হতে হলে নিঃসন্দেহে আমাদের দেশে আলিয়া যেটাকে বোঝায় এই লাইনটা আপনাকে সাথে রাখতেই হবে। আপনি কওমিতে মাদানী নিসাব থেকে শুরু করে আপনি পড়েন, কোনো সমস্যা নেই, সেখানেও পড়া যায়, সেখানেও পড়া যাবে। 2 লাইন পড়িয়ে দেশে বিদেশে আমাদের ব্যাপক সুযোগ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় রয়েছে, মালয়েশিয়া ইউনিভার্সিটি রয়েছে, উম্মুল কোরআন মক্কা মদিনা প্রচুর, অনেক রয়েছে। তাহলে শুরুটা মনে হয় যে আপনি যেটা বললেন যে হেফজুল কোরআন দিয়ে শুরু করা যেতে পারে, ডান দিক থেকে শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, যেটা কোরআনের আয়াত ডান দিক থেকে, সুন্দর। আপনি তো ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, দীর্ঘ বছর ধরে অধ্যাপনা করিয়েছেন, অধ্যক্ষ সর্বশেষ আপনি মেজবাউল উলুম কামিল মাদ্রাসা। আপনার মতো যদি ধরেন আমার ভাতিজা হতে চায়, কি করবেন? আপনি কিন্তু পিএইচডি হোল্ডার, একজন আলেম পিএইচডি হোল্ডার হবে, এটা তো খুব স্বপ্ন ছিল এক সময়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমি যেটা ফলো করেছি, আমার আব্বা আম্মা যেটা আমাকে করিয়েছে, আমাকে আমি আজকে বলি আর কি মিডিয়ার মধ্যে, আমার আম্মার একটা কথায় আমি প্রেরণা পেয়েই মাদ্রাসার স্টিল বা বহাল হয়েছে। আমার মায় বলল, জোঁক তো চেনেন মনে হয়, জোঁক, জোঁকের কামড় খাবে নাকি গাড়ি ঘোড়ায় চড়বে? আমার মনে লেগেছে যে আমি যদি মাঠে কাজ করি তাহলে তো আমাকে জোঁকে কামড় দিবে, রক্ত চুষবে, অতএব আমাকে পড়ালেখা করতে হবে। সিদ্ধান্ত নিয়েছি সে সময়ে যে মাদ্রাসা পড়বো। আমার মা একথা বলেছেন, আমার মামায় নিয়ে আমাকে আব্বাকে নিয়ে 2 জন গিয়ে টুমচুর মাদ্রাসায় ভর্তি করি। মাশাআল্লাহ, আমিও কিন্তু টুমচুরের ছাত্র ছিলাম সেই 1992-তে। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মানে দেশেরা বেশ কিছু ইসলামিক দিনী প্রতিষ্ঠান আছে, সেখান থেকে পড়ে একসময় ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি পিএইচডি করেছেন। সো এটাই সবচেয়ে বড় উদাহরণ যে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই যে ডক্টরেট ডিগ্রি তিনি নিয়েছেন, আমিও ছোট করে একটু নিয়েছি, এবং এখানে আন্তর্জাতিক পূর্বার পুরস্কার তার ছাত্ররা পেয়েছে। আমরা 3 জনই কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আজকে এটিএন বাংলা আমরা কথা বলতে পেরেছি। সো ইসলামী শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, নৈতিক শিক্ষা ব্যবস্থা, এবং সেটা আছে ইসলামের মধ্যে। অনেক ধন্যবাদ শেখ আপনাকে জানাচ্ছি সময় দেওয়ার জন্য। শেখ অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খায়র। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, খেয়াল করেছেন আমরা 3 জনই কিন্তু ইসলামিক স্কলার, 3 জনই ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। ধীরে ধীরে একসময় আমরা পড়াশোনা করে ইউনিভার্সিটি পড়েছি। তারপর আমার প্রিয় ডান দিকের শায়েখ, তিনি অনেকবার পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে, তিনি এখন বিচার কার্য জাতীয়ভাবে পরিচালনা করেন। বাদিকে যিনি আছেন একজন অধ্যাপক, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, দেশের একজন ইসলামিক স্কলার। এই যে আমরা 3 জন বসে আছি, নিশ্চয়ই আপনার সন্তানও এখানে আসতে হয়, বা যদি চান আপনি, তাহলে শুরুটা নাচ গান দিয়ে নয়, শুরুটা যেন হয় কোরআন দিয়ে, শুরুটা যেন হয় আপনার ধর্মীয় চর্চা দিয়ে, ফাউন্ডেশন শুড বি ইন ইসলাম, এটা যেন হয়। তবে তার সাথে ইসলামী অর্থব্যবস্থা একটা চমৎকার সম্পর্ক রয়েছে। আপনি ব্যাংকিং যে লেনদেনটা করবেন সেটা যেন হয় ইসলামী অর্থব্যবস্থা, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম হবে ইসলামিক। পরবর্তী প্রজন্ম রেখে যাবেন, আপনি কবরে যাবেন, তার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আসুন নেককার সন্তান বানাই, তাহলে কবরটা শান্ত হবে, সুন্দর হবে, শান্তিময় হবে। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।